প্রেম অনেক বেদনাদায়ক। সোমা এখন ১০ম শ্রেণীতে পড়ে। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় একটা ছেলে তার দিকে তাকিয়ে থাকে সে লক্ষ্য করে। ছেলেটির নাম সুজয়। সুজয় প্রায় ১ বছর ধরে ভালোবাসে সোমাকে, কিন্তু বলতে পারে না। কারণ সোমা খুব ধনী পরিবারের একমাত্র খুব আদরের মেয়ে, আর সুজয় গরিব ঘরের ছেলে। আজ দিনটি ১৪ই ফেব্রুয়ারি। সুজয় সাহস করে বলল, সোমা, আমি তোমাকে খুব ভালোবাসি, যদিও আমি জানি তুমি আমায় ভালোবাসতে পারবে না। কথাগুলো বলে সুজয় চলে গেল। এইভাবে ২টা বছর কেটে গেল। এখন সোমা ক্লাস 11-এ পড়ে। সে লক্ষ্য করে আজও সুজয় তার জন্য রাস্তায় অপেক্ষা করে। সোমা আস্তে আস্তে সুজয়ের প্রেমে পড়ে যায়। তাই একদিন সোমা সুজয়কে বলে দিল তার মনের কথা। দুজনের প্রেম চলতে লাগলো ২ বছর। এই ২ বছরের মাঝে দুজন কখনো একা দেখা করেনি। কেউ কারো হাত ধরে রাস্তাতেও হাঁটেনি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর সোমার বিয়ে ঠিক হয়ে যায়। কিন্তু সোমা এই বিয়েতে রাজি না, কারণ সোমা সুজয়কে ছাড়া আর কাউকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে পারবে না। সোমা ফোন করল সুজয়কে। হ্যালো সুজয়, হ্যাঁ বলো, তুমি আজ রাতে আমাকে নিয়ে পালাতে পারবে? কেন, হঠাৎ করে কি হলো? সুজয়, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এই বলে সোমা কান্না করতে লাগলো। সুজয় বলল, কান্না করো না সোমা, আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব। ওরা ঠিক করলো সকালে দুজন বিয়ে করে সুজয়দের বাড়ি চলে আসলো। সুজয়ের পরিবার থেকে কোনো সমস্যা নেই, কিন্তু এদিকে সোমার পরিবার সব জেনে গেছে। সুজয়ের নামে ও তার পরিবারের নামে পুলিশে কমপ্লেন করল। তবে সোমার বক্তব্যের কারণে কোনো কিছুই হলো না সুজয়ের ও তার পরিবারের। সোমার বাবা সোমাকে রেগে গিয়ে বলল, আজ থেকে আমার কোনো মেয়ে নেই। সোমার নামে ব্যাংকে বেশ কিছু টাকা ও জমি ছিল, তা সব কিছু তার নিজের নামে করে নিল। সুজয় সোমাকে বলল যে তার টাকার প্রতি কোনো লোভ নেই। বেশ ভালোই যাচ্ছিল তাদের জীবন। সংসার ৮ মাস। সোমা এখন গর্ভবতী, তার পেট। একদিন সোমার দাদা এসে বলল, সুজয়, সোমার মা খুব অসুস্থ, সোমাকে দেখতে চাইছে, আমি ২ দিন পর ওকে দিয়ে যাব। সোমা বলল, আমি সুজয়কে ছাড়া যাব না। সুজয় বলল, যাও না, ২ দিন পরেই তো চলে আসবে। অনেক বোঝানোর পর রাজি হলো সোমা। সোমা অনেকক্ষণ ধরে সুজয়কে জড়িয়ে ধরে। সুজয় সোমার কপালে চুমু দিয়ে বলে, পাগলি বউ আমার। তারপর সোমার বাপের বাড়ি এসে যা হলো তা কল্পনা করা যায় না। সোমার বাবা সোমাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে অজ্ঞান করে তার বাচ্চা নষ্ট করে দেয়। তাকে দিয়ে জোর করে ডিভোর্স পেপারে সাইন করানো হয়। আজ ৩ দিন সোমা কারোর সাথে কথা বলে না, শুধু একা বসে কাঁদে। একদিন সোমার বাড়িতে কেউ ছিল না। সোমার মা একটু পাশের বাড়িতে গিয়েছিল। সোমা বাড়িতে একা নিজের ঘরে ধারালো চাকু দিয়ে হাত কেটে রক্ত দিয়ে লিখল, এই পৃথিবীতে আমার আপন বলতে একজন আছে, সে আমার সুজয়। মা, তুমি একটা মেয়ে হয়ে আমার স্বামীর ঘর ছাড়া করলে। তুমি এক মা হয়ে আমাকে মা হওয়া থেকে
বঞ্চিত করতে পারলে, এটুকু লিখে সোমা আত্মহত্যা করল।